নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে কেকেআরের টিমের কোন কোন প্লেয়ারের টার্গেট করা দরকার সে বিষয়ে। ঠিক আছে, প্রথমে হচ্ছে বলার হিসাবে। ঠিক আছে, বলার হিসাবে কেকেআরের কাছে মানে কলকাতা নাইট রাইডার্স আইপিএলের একটা টিম। ঠিক আছে, ওদের কাছে 64 কোটি টাকার অকশান আছে। ঠিক আছে, আমি যেসব প্লেয়ারের নাম বলছি, ঠিক আছে, সেই সব প্লেয়ারকে কেকেআর টার্গেট করতেই হবে। ঠিক আছে, করতেই হবে। আর বাকি যদি প্লেয়ার যদি করে ম্যাক্সওয়েল কিংবা বেস্টো, এদের উপর যদি কেকেআর টার্গেট করে তাহলে কিন্তু কেকেআর হারবেই হারবে আগের মতো। যখন ভেঙ্কটেশ আইয়ারকে নিয়েছে, কুইন্টন ডিকক, মইন আলী এসব রিটায়ার প্লেয়ারকে নিয়েছে, ঠিক আছে, তখন আমি বুঝতে পেরেছিলাম যে কেকেআর এই বছর হারবেই। ঠিক আছে, সেম হয়েছে। তো এখন যে আমি বলছি এরা সবই ইন্টারন্যাশনাল প্লেয়ার আর ডোমেস্টিক প্লেয়ার। ঠিক আছে, ইন্টারন্যাশনাল প্লেয়ার আর ডোমেস্টিক ট্যালেন্টেড প্লেয়ার মিশিয়ে। ঠিক আছে, তো আমি বারবার বলছি যাতে রিটায়ার প্লেয়ারকে না নেয়, কোনো রিটায়ার প্লেয়ারকে না নেয়। রিটায়ার প্লেয়ারকে নিলেই কেকেআর টিম হারবে। ঠিক আছে, ডিকক, মইন আলী, ঠিক আছে, এদেরকে যদি বাইব্যাক করে, অ্যান্ড্রে রাসেল, এদেরকে যদি বাইব্যাক করে, ঠিক আছে, আবার যদি ফিরিয়ে নিয়ে আসে তাহলে কিন্তু কেকেআর হারবে, আমি শিওর বলে রাখছি। তো কী কী প্লেয়ারের নাম বলা দরকার আমি বলছি। ঠিক আছে, প্রথমে হচ্ছে আকিব নবী, বলার, ইন্ডিয়ান বলার। ঠিক আছে, একে টার্গেট করতে পারে কেকেআর, খুব ভালো বলার, সুইং ভালো করতে পারে। ঠিক আছে, তারপরে জস ইংলিশ, উইকেট কিপার ব্যাটসম্যান, অস্ট্রেলিয়ার। এও বেস্ট, মানে এও ভালো চয়েস, কেন কেকেআর উইকেট কিপারের দরকার। জস ইংলিশ, তারপরে টিম সাইফার্ট। ঠিক আছে, টিম সাইফার্ট উইকেট কিপার ব্যাটসম্যান। ঠিক আছে, তারপরে রিকি ভুই, ইন্ডিয়ান ভালো ডোমেস্টিক ভালো ব্যাটসম্যান। ঠিক আছে, ইয়াস রাথোড, তারপরে দীনেশ মালাকার, অঙ্কিত কুমার। ঠিক আছে, ভালো ভালো ব্যাটসম্যান। ঠিক আছে, দীনেশ মালাকার, অঙ্কিত কুমার। ঠিক আছে, তারপরে ফরেন ভালো ব্যাটসম্যান আছে কলার ডি ক্যাডমোর। ঠিক আছে, একেও নিতে পারে। এছাড়া তুষার রাহেজা। ঠিক আছে, তুষার রাহেজা ও উইকেট কিপার ব্যাটসম্যান ভালো ইন্ডিয়ার। আর সব থেকে বেস্ট হতে পারে ইন্ডিয়ার ডোমেস্টিক প্লেয়ারের কার্তিক শর্মা। ঠিক আছে, একে মানে নিতেই হবে কেকেআর ব্যাকআপ উইকেট কিপার হিসেবে। ঠিক আছে, কার্তিক শর্মা মিডল অর্ডার ব্যাটসম্যান। ঠিক আছে, উইকেট কিপার ব্যাটসম্যান। ঠিক আছে, কার্তিক শর্মা, একে যদি না নেয় কেকেআর কিন্তু পস্তাবে। এর মধ্যে কিন্তু প্রচুর ট্যালেন্ট আছে, ভালো সিক্স সেটিং অ্যাবিলিটি এর মধ্যে আছে। ঠিক আছে, তারপর হচ্ছে অবিরাম মনোয়ার, এও খুব ভালো ব্যাটসম্যান। ঠিক আছে, অভিনব মনোহর আর কার্তিক শর্মাকে কিন্তু কেকেআর মানে নিতেই হবে। এ কিন্তু খুব ভালো ব্যাটসম্যান, ভালো হার্ড হিটিং করতে পারে। তারপরে অভিনব মনোহর ভালো হার্ড হিটিং করতে পারে। তারপরে নামান তিওয়ারি ভালো ব্যাটসম্যান। ঠিক আছে, ইন্ডিয়ান ডোমেস্টিক ব্যাটসম্যান। তারপরে ফরেন যদি উইকেট কিপার ব্যাটসম্যান জস ইংলিশ, টিম সাইফার্ট, যদি টিম সাইফার্ট, এছাড়া হচ্ছে জেমি স্মিথ। ঠিক আছে, ফিন আইল্যান্ড। ঠিক আছে, জেমি স্মিথ হচ্ছে ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান, ফিন অ্যালান। ঠিক আছে, এই হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান টার্গেট করতে পারে। এছাড়া হচ্ছে ম্যাট হেনরি, বলার ফাস্ট বোলার হিসাবে নিউজিল্যান্ডে ম্যাট হেনরি খুব ভালো ফাস্ট বোলার নিউজিল্যান্ডে। আর এটা জেকব ডাফি সব থেকে ভালো বল এই করছে নিউজিল্যান্ডের হয়ে। ঠিক আছে, জেকব ডাফি। আর কেকেআর অবশ্যই টার্গেট করবে মাতিসা পাতিরানার উপর। ঠিক আছে, মাতিসা পাতিরানা এ কিন্তু খুব ভালো বলার, একে নিতেই হবে। ঠিক আছে, একে না নিয়ে কিন্তু চলবে না কেকেআর। যেরকম আমি বলছি কার্তিক শর্মাকে নিতেই হবে। ঠিক আছে, একে কিন্তু নিতেই হবে, মাতিসা পাতিরানা। ঠিক আছে, মাতিসা পাতিরানা একে নিতেই হবে। আর এছাড়া ডোমেস্টিক লেফট হ্যান্ড ব্যাটসম্যান আছে অর্পিত রানা, এরও রান খুব ভালো অর্পিত রানা। ইয়াস ধুল। ঠিক আছে, শিবম শুক্লা একটা স্পিনার হিসাবে। আর কেকেআরের যদি অনেক পার্টস বেঁচে যায়, ঠিক আছে, লাস্টে যদি 12-15 কোটি টাকা বেঁচে যায় তাহলে ওরা রবি বিষ্ণয়কে নিতে পারে। ঠিক আছে, রবি বিষ্ণয় ভালো স্পিনার। আমার মনে হয় না যে এতগুলো প্লেয়ার নেওয়ার পর কেকেআরের কোনো পার্টস বাঁচবে। আরেকটা হচ্ছে ক্যামরুন গ্রিনের ওপর 20 থেকে 25 কোটি টাকা অবশ্যই খরচা করা দরকার। ক্যামরুন গ্রিন মানে সব থেকে ভালো ইন্টারন্যাশনাল প্লেয়ার ক্যামরুন গ্রিন। ঠিক আছে, এছাড়া যে সমস্ত ব্যাটসম্যানের বা বোলারের নাম বললাম কেকেআরকে এদেরকে নিতেই হবে। ঠিক আছে, এদেরকে না নিয়ে কোনো উপায় নেই। তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।